লালমনিরহাট জেলায় চলতি এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় ঘটেছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই বিপর্যয়ের মাত্রা বেশি। এমন বিপর্যয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা। যদিও শিক্ষকরা বলছেন অভিভাবকদের নজরদারির ঘাটতিতে এই শিক্ষার্থীরা এমন ফলাফল করেছে, আর শিক্ষার্থীরা বলছে তাদের ক্লাসই হয়েছে কম। জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন এরপর থেকে ফলাফল খারাপে শিক্ষকদের জবাবদিহি করতে হবে। মিলন পাটোয়ারির তথ্য ছবিতে প্রতিবেদন। লালমনিরহাট পশ্চিম বড়োয়ার নোটারি উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৮ জন শিক্ষার্থী। একজনও পাশ করেনি। শতভাগ পাশ না করা শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে রয়েছে হাতীবান্ধার পশ্চিম সারডুবি এইচবি দাখিল মাদ্রাসা ও একই উপজেলার ধুবনী দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা। জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ফল বিপর্যয় ঘটেছে সরকারি ৮টি শিক্ষা প্রতিষ্ঠানেই বেশি। লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ২০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৬৪ জন পাশ করেছে, আর সরকারি বালিকা বিদ্যালয়ে ২২৪ জন অংশগ্রহণ করে পাশ করেছে ১৭৫ জন। মেয়েরা তো হচ্ছে বাইরে ঘোরে না, কিন্তু ওরা হচ্ছে যে প্রাইভেট কোচিং এগুলোর মধ্যে বেশি মানে গুরুত্ব দেয়। রেগুলার ক্লাসে আসে না, ক্লাসে না আসার পর তাদের ক্লাসের যে নিয়মিত যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো তারা পায় না। যদিও সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ পুরো জেলার ফল বিপর্যয়ের কারণ হিসেবে অভিভাবকদের নজরদারির অভাবকে দায়ী করছেন শিক্ষকেরা। শিক্ষার্থীরা আসলে সঠিকভাবে স্কুলে আসে না। ওদেরকে আমরা স্কুলে নিয়ে আসার জন্য বিভিন্ন সময় আমরা গার্ডিয়ান সমাবেশ করেছি, তাতেও খুব একটা আমরা সাড়া পাইনি। গার্ডিয়ানদের উপস্থিতিও মানে আশাজনক নয়। আমাদেরকে একটু সচেতন হতে হবে, গার্জিয়ানদেরকে এইভাবে অভিভাবকদের এগিয়ে আসতে হবে। উভয় আমরা এগিয়ে যখন আসবো তখন হয়তো ফলাফলটা একটু ভালো করা সম্ভব। এদিকে শিক্ষার্থীরা বলছেন বিদ্যালয়ে তাদের ক্লাস হয়েছে অনেক কম। কোচিংয়ে পড়ার জন্য চাপ ছিল বেশি। ক্লাসে যদি স্টুডেন্ট না থাকে তখন টিচাররা হচ্ছে পড়াতে আগ্রহ হয় না, তখন তাদেরও মনে হয় যে ক্লাসে গিয়ে কী করবো, স্টুডেন্ট তো নাই। ইদানিং স্টুডেন্টগুলাই এমন হয়েছে যে তারা স্কুলের শিক্ষকদের থেকে কোচিং, প্রাইভেট ইত্যাদি নিয়ে বিজি। জেলা শিক্ষা কর্মকর্তা জানান আগামীতে ফলাফলের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মূল্যায়নের আওতায় আনা হবে। প্রায় ৩ বছর থেকে শিক্ষকদের কোনো প্রশিক্ষণ হচ্ছে না। এই প্রশিক্ষণ না হওয়াতে আমরা নতুন কিছু কারিকুলামের সম্মুখীন হয়েছি, যার জন্য শিক্ষকরা এই নতুন বইয়ে আমরা এবার পরীক্ষা নিলাম। আমাদের আগামীতে অর্থাৎ এই সামনের নভেম্বর থেকে নতুন কারিকুলামের উপর বেশ কিছু প্রশিক্ষণ হবে, এতে ছেলেরা উপকৃত হবে। চলতি বছর এসএসসি পরীক্ষায় জেলায় ১৯,৮০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে ৭,৫২৩ জন। হাসান আহমেদ, ৭১।